আসসালামু আলাইকুম। সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা। ডেলি ডিলাইটে স্বাগতম। আমি এখন এখানে খিসা বসিয়েছি। ঠান্ডা ঠান্ডা যেহেতু আবহাওয়া, তাই মনে হচ্ছে একটু পাটি সাপটা পিঠা বানাই। পাটি সাপটা পিঠা বানাবো। তো আমি আমার বাসায় যেটা দেখতাম সেটা হচ্ছে আম্মু সবসময় খিসাটা করতো পোলাও চাল ব্লেন্ড করে ওটাকে দিয়ে খিসা করতো। তো আমিও পোলার চালই ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। তো ভেজানোর পর আমার এই শ্বশুরবাড়িতে এসে একটা জিনিস শিখেছি, এটা ব্লেন্ড করে না, এরা করে কি ক্ষীরের মতো করে। দুধটা বেশি দেয়, নারকেল দেয়, দিয়ে ক্ষীরের মতো করে গুড় দিয়ে। তো আমিও, ওরা যেহেতু ওভাবেই খায়, পছন্দ করে ওভাবে, তো আমিও সেভাবেই খেয়ে দেখি যে মজাই লাগে। এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে যেহেতু পোলার চালের ক্ষীর গলেই যাবে, তো আর ব্লেন্ড করতে হয়নি আর কি। ওরা এভাবেই খায়, আমি এভাবেই করছি। আমার হাজব্যান্ড এভাবেই পছন্দ করে। তো এখানে আমি লাইট জ্বালাই। পরন্ত বিকেলের এই রোদ ভালোই লাগে। হ্যাঁ, আচ্ছা, আমার ঘরে যে কোনায় তাকাবেন, দোয়া লেখা আছে। এখানে হচ্ছে খাবারের শুরুর দোয়া, খাবার শেষের দোয়া। উপরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, এখন আমার ক্ষীরটা বোধহয় প্রায় হয়ে আসছে। এটা ক্ষীরের মতো, এটা ক্ষীর খেতেও কিন্তু মজা। আমার মেয়ে এখন একটু ঘুমিয়ে পড়েছে। ও যদি এখন জাগনা থাকতো তো বলতো আম্মু আমাকে পেয়ালায় উঠিয়ে দাও একটু। এটা ক্ষীরের মতো খেতেও মজা। অ্যাকচুয়ালি তো ক্ষীরই, তো এখানে জাস্ট দুধটা একটু বেশি দিয়ে খিরসার মতো করা। এটা ফিনিশিংয়ে আরেকটু দুধ দেবো, পাউডার দুধ দিয়ে একেবারে পুরো খিরসার মতো করবো। আর এখানে গুড় নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি। আমার 12 মাসই চালের গুঁড়ি ডিপ ফ্রিজে থাকে, আলহামদুলিল্লাহ। গুড় আলহামদুলিল্লাহ 12 মাসই থাকে। নারকেল কুটাও আমার ফ্রিজে সব সময় থাকে। শেষ হয়ে গেলে আবার নারকেল একটা কুটে ফ্রিজে রেখে দিই, তো সমস্যা হয় না। কথা হচ্ছে করার ইচ্ছেটাই থাকে না। আজকে শুক্রবার, তো বেশিরভাগ সময় নাস্তা বানানোর থেকে সাহেব কিনে আনে বেশি। আর আমার মেয়ে যেটা এখন বড় হয়েছে না, ও পছন্দ মতো কিছু একটা করে, দেখা যায় ওটাই খাওয়া হয়। তারপর হয় না, কারণ বিকেল থেকে সন্ধ্যাটা তো অনেক বড়, তো দুবার করে দেখা যায় নাস্তা হয়ে পড়ে বাড়ি থেকে আনাই হয়। যা, এটার ভিতর দেখেন কি সুন্দর করতে গিয়ে ভেতরে ঢুকে গেছে, যেহেতু এটা ফ্রিজে ছিল। আচ্ছা, এটার মধ্যে আমার একটু গরম পানি দিতে হবে, কারণ ঠান্ডা জিনিস গরম পানি দেবো। আগে আমি আমার খিসাটা রেডি করে, তো পুড়ে যাবে। এতখানি খিসা আমার লাগবে না, একটু আমি ক্ষীর খাওয়ার জন্য উঠাই রাখবো, কারণ আমার মেয়েটা পছন্দ করে। এটার মধ্যে আমি একটু গুঁড়িও দিয়েছি, চালের গুঁড়িও দিয়েছি 1 মুঠ, বেশি না। নারকেল ফ্রিজ থেকে দিয়েছি, একটু দলা ধরে আছে, ছেড়ে যাবার কথা। তো আমি বানাই, কমপ্লিট করি, বানানোর শেষে আপনাদেরকে দেখাবো। তো এই পর্যন্তই, আগে পিঠাটা রেডি করি।
যেহেতু এক হাতে করব, তাই ঠিক আছে, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।